আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো এক রূপকথার গল্প। গল্পের নাম হলো কাঞ্চনমালা আর কাকনমালা। অনেক দিন আগেকার কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুবই ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শোনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়, আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে, বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। লোক লস্কর সৈন্য সামন্ত গম গম করে তার রাজপুরী। রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চারিদিকে সুখ। এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা মনে পড়ে না। রাজপুত্র ভুলেই যায় তার রাখাল বন্ধুকে। এদিকে রাখাল বন্ধু কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। শেষে একদিন হলো কি, রাখাল বন্ধু নিজেই চলে আসে একটুখানি দেখার জন্য রাজপুত্রকে। কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভিতরে ঢুকতে দেয় না। মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে। রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায়, কেউ তা জানে না। এক রাতে রাজা ঘুমোতে চান, কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কি সর্বনাশ ঘটেছে। রাজা দেখেন যে তার শরীরে গেঁথে আছে অগণিত সূচ। রাজা কথা বলতে পারেন না, শুনতে পারেন না, খেতে পারেন না। রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। রাজা বোঝেন প্রতিজ্ঞা ভঙ্গের এই অপরাধের জন্য আজকে তার এই দশা। রানী কাঞ্চনমালা চোখের জল মুছতে মুছতে রাজ্য দেখাশোনা শুরু করলেন। কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান। কোথা থেকে না জানি একটা মেয়ে এলো, এসে তাকে বলে, রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে। রাজার শরীর থেকে সূচ খোলার জন্য একজনের দরকার ছিল, রানী কাঞ্চনমালার। মেয়েটাকে সেই কাজের জন্য তিনি নিয়ে নেন। নদীর ঘাটে গেছেন রানী, সঙ্গে কি করে থাকে টাকা কড়ি। তখন হাতের সোনার কাকন দিয়ে রানীকে কিনতে হয় ওই দাসী, তাই তার নাম কাকনমালা। গায়ের গয়নাগুলো কাকনমালার কাছে রেখে নদীতে ডুব দিতে যায় রানী। চোখের পলকে কাকনমালা রানীর সব গয়না আর শাড়ি পরে নেয়। রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী, আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী। নকল রানী কাঞ্চনমালার ভয়ে কাঁপতে থাকে। কাঞ্চনমালা কাঁপতে কাঁপতে থাকে রাজপুরীর সকলে। সকলে ভাবতে থাকে তাদের রানী তো আগে এমন ছিল না। কুচবিধা রাজা জানতেই পারেন না তার রাজ্যে আরেক কি ঘোর ঝামেলা এসে গেছে। দুঃখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন আর চোখে জল ফেলেন। হাতে কাঞ্চনমালার একটু ফুরসত থাকে না। কিভাবে সূচ রাজার যত্ন করবে, কিভাবে তার পাশে দুদণ্ড বসবে। নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না। রাজার কষ্টের সীমা থাকে না।
সূচ বিধা শরীর ব্যথায় টনটন করে, চিনচিন করে জ্বলতে থাকে, গায়ে মাছি এসে আঁকে ঝোঁকে। কে তাকে বাতাস করে, কে তাকে দেখে? এদিকে নকল রানী কাঞ্চনমালাকে এক গাদা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে। মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা এক পা করে এগোতে থাকেন। চোখের জল তার বুক ভেসে যেতে থাকে। এমন সময় কাঞ্চনমালা শোনেন বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র। কে জানি বলেই যাচ্ছে, পাই 1000 সূচ তবে খাই তরমুজ, সূচ পেতাম 5000 তবে যেতাম হাট বাজার, যদি পাই লাখ তবে দেই রাজ্যপাট। মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা যান ছুটে তার কাছে, বলেন, লাখ লাখ সুদ চাও তো আমি দিতে পারি। এ কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতোর পুটুলি নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে। যেতে যেতে পথে কাঞ্চনমালা চোখের জল ফেলতে ফেলতে সব দুঃখের কথা শোনে। অচেনা মানুষ শোনে, মুখ থমথমে হয়ে যেতে থাকে তার। রাজপুরীতে গিয়ে ওই অচিন মানুষ সূচ নেবার কথাটাও বলে না, বলতে থাকে অন্য কথা। আজকের দিন বড় শুভ, আজ হচ্ছে পিটুকডুলির ব্রত, আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয়, এমনই নিয়ম। নকল রানী পিঠা বানাতে যায়, সে কাঞ্চনমালাকে পিঠা বানাতে ফরমাইশ দেয়। নকল রানী বানায় পিঠা, সে পিঠা কেউ মুখে তুলতে পারে না, এমনই বিস্বাদ। দক্ষিণী কাঞ্চনমালা বানান চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীর মুড়িলি পিঠা, মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায়, এমনই স্বাদ তার। নকল রানী উঠানে আলপনা দিতে যায়, কোথায় নকশা কোথায় কি, এখানে এক খাবলা রং লেপে দেওয়া, ওখানে এক খাবলা রং লেপা, দেখতে যে কি অসুন্দর দেখায়। আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা, তার পাশে আঁকেন সোনার 7 কলস, ধানের ছড়া, ময়ূর পুতুল। লোকে তখন বুঝতে পারে কে আসল রানী কে দাসী। তখন সেই অচেনা মানুষটি কাঞ্চনমালাকে ডাক দিয়ে বলে, হাতের কাকনে কে না দাসী, জলদি সত্যি কথা বল। কাকনমালার সে কি রাগ, সে গর্জে উঠে জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গর্দান দিতে। জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার সুতোর পুটুলিটিকে হুকুম দেয় একগোছা সুতো গিয়ে জল্লাদকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে। নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র পড়া ধরে। সুতন সুতন শুললি, কোন দেশে ঘর, সূচ রাজার সূচ গিয়ে আপনি পর। সঙ্গে সঙ্গে লাখ সুতা রাজার গায়ে লাখ লাখ সূচ ঢেকে যায়। আবার মন্ত্র পড়ে অচিন মানুষ সব সূচ রাজার শরীর হতে বেরিয়ে এসে নকল রানীর চোখে মুখে বিঁধে যায়। জ্বালা যন্ত্রণা ছটফট করে, নকল রানী শেষে মারা যায়। কাঞ্চনমালার দুঃখের দিন শেষ হয়। দিকে রাজা বহু বছর পর চোখ মেলেন, সামনে কে যেন দাঁড়িয়ে। কে? রাখাল বন্ধু সেই। রাজা দুহাতে জড়িয়ে ধরেন তাকে। রাজা ক্ষমা চান তার বন্ধুর কাছে, কথা দিয়ে কথা রাখেননি। রাজা বলেন, আজ থেকে তুমি হলে আমার মন্ত্রী, এই রইল রাজ্য আমার, শুধু তুমি আমার পাশে থেকো, সারা জীবনের জন্য থেকো। রাখাল বন্ধু কি তখন না থেকে থাকতে পারে? রাজা তার বন্ধুকে নতুন সোনার বাসি গড়িয়ে দেন। রাখাল সারাদিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। সারাদিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে যান। পুরনো দিনের মতন রাখাল বন্ধু তখন বাঁশি বাজায়, আর রাজা সেই সুর শোনেন। সুখে রাজার মন ভরে ওঠে।
নমস্কার। আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।